পশ্চিমবঙ্গে পিছিয়ে গেল ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া। এইমাত্র নোটিশ দিল নির্বাচন কমিশন। ফের নতুন করে ভোটার লিস্ট প্রকাশিত করবে নির্বাচন কমিশন। তো বন্ধুরা, এই নিয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম সেই জানিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া অর্থাৎ SIR শুরু করার প্রস্তুতি নিলেও তা আপাতত পিছিয়ে যেতে পারে। কমিশন সূত্রে খবর, এই বিলম্বের প্রধান কারণ হলো 2002 সালের বহু বুথের নথি খুঁজে পাওয়া যাচ্ছে না। এর ফলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক 2002 ও 3 সালের ভোটার তালিকা মিলিয়ে একটি চূড়ান্ত তালিকা প্রকাশের জন্য জাতীয় নির্বাচন কমিশনের কাছে অনুমতি চেয়েছে। তো বুঝতেই পারলেন, SIR প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই জাতীয় রাজনীতিতে বিতর্ক শুরু হয়েছে। বিহারের খসড়া ভোটার তালিকা থেকে প্রায় 65 লক্ষ নাম বাদ যাওয়ায় বিরোধী দলগুলো বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলছে। এবার পশ্চিমবঙ্গেও একই ধরনের পরিস্থিতি দেখা দেওয়ার বিতর্ক আরও কিন্তু বাড়ছে। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন হয়েছিল 2002 সালে, তাই কমিশন সেই বছরকে ভিত্তি করেই কাজ শুরু করতে চেয়েছিল। কিন্তু গাইঘাটা বিধানসভা কেন্দ্রের প্রায় 100টি বুথ সহ বীরভূম ও হাওড়া জেলার বেশ কিছু বুথের ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না। 2009 সালের ডিলিমিটেশনের কারণে অনেক বিধানসভা কেন্দ্রের সীমা পুনর্নির্ধারণ হওয়ায় বুথের সংখ্যাও কিন্তু অনেকটাই বেড়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অফিসের এক কর্মকর্তা বলেন, পরিস্থিতি বিবেচনা করে আমরা 2002 সালের ভোটার তালিকার ভিত্তিতে তৈরি 2003 সালের তালিকা প্রকাশের অনুমতি চেয়েছি। দুটি তালিকা মিলিয়ে প্রতি জেলার জন্য নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই ঘটনায় তৃণমূল এবং CPM উভয়ই কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে। তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, SIR মানে সাইন্টিফিক ইনভিজিবল রিগিং। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন, নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে। বিহারে কারচুপির পর এবার বাংলায় চেষ্টা। CPM নেতা সুজন চক্রবর্তী একই সুরে কমিশনকে আক্রমণ করে বলেন, নির্বাচন কমিশন শুরু থেকেই ভুল পথে চলছে, তারা বিজেপির এজেন্ট হিসাবে কাজ করছে। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, দেখুন এটি। বৃহস্পতিবার বিহারের ভোজপুর জেলার এক বাসিন্দা সোজা হাজির হন রাজ্যের প্রধান নির্বাচনী আধিকারিকের দপ্তরে। জানা যায়, কমিশনের ভোটার তালিকায় তাকে নাকি মৃত বলে দেখানো হয়েছে। CEOর কাছে উপস্থিত হয়ে ওই ব্যক্তি দাবি করেন যে তিনি এখনও জীবিত। জানা গিয়েছে, মন্টু পাসওয়ান নামে ওই ব্যক্তি চলতি সপ্তাহের শুরুতেই সুপ্রিম কোর্টের সামনে উপস্থিত ছিলেন। তাকে এদিন CPI অর্থাৎ ML লিবারেশন একটি প্রতিনিধি দল CEO দপ্তরে নিয়ে গিয়েছিল। মন্টু সাংবাদিকদের বলেন, আমি জানি না কর্মকর্তারা আমাকে এক প্রকার ভূত মনে করছে কিনা, তবে সত্যি হলো আমি অত্যন্ত বিব্রত হয়েছি জানতে পেরে যে আমাকে সংশোধিত ভোটার তালিকায় মৃত বলে ঘোষিত করা হয়েছে। তিনি অভিযোগ করেন যে কোনো বুথ লেভেল অফিসার অর্থাৎ BLO তার বাড়িতেই আসেনি। CPI অর্থাৎ ML এর লিপিবদ্ধ সম্পাদক কুণাল বলেন, এই ধরনের অমিলেই আমাদের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের সুপ্রিম কোর্টে এই সংশোধনের বিরোধিতা করার কারণ। মন্টুকে ফর্ম নাম্বার 6 পূরণ করতে বলা হয়েছে। সাধারণত নতুন ভোটারদের নাম তোলার জন্যই এই ফর্ম নাম্বার 6 কিন্তু ব্যবহার করা হয়, যদিও তিনি আগে ভোট দিয়েছিলেন। ভোটার ভেরিফিকেশন যখন পশ্চিমবঙ্গে হবে, বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তির কারণে অর্থাৎ এত লোকের ভোটার ভেরিফিকেশন খুব সংকীর্ণ সময়ের মধ্যে করা হবে, তাই প্রচুর পরিমাণে ভুল হতে পারে। তো পুনরায় যাদের নাম বাতিল হবে, পুনরায় আবারও আপনারা আবেদন করার সুযোগ পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।